দেখতে ঘাসের মতো হলেও এই ঘাস থেকেই তৈরি হচ্ছে সুস্বাদু চা। একসময় গরু ছাগলের খাবার হিসেবে পরিচিত ছিল যে ঘাস, আজ তা পৌঁছে গেছে মানুষের চায়ের কাপে। প্রকৃতির এক অনন্য উপহারকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে স্বাস্থ্যকর পানীয়, যা শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণের কারণেও আকর্ষণ কাটছে মানুষের। আগে জানতাম চা পাতা থেকে চা হয়, কিন্তু আসলে ঘাস থেকে যে চা হয় এটা এই প্রথম শুনলাম, দেখলাম এবং জানলাম। এবং একেবারে সত্যি ঘাসের মতো, এর ঝামেলা নেই। চাইলে বাড়িতে লাগিয়ে নিজে উৎপাদন করে এই ঘাস পাতা থেকে চা আমরা খেতে পারি। নওগাঁর সাপাহার উপজেলার বরেন্দ্র এগ্রো পার্কে চাষ হচ্ছে এমনই এক বিস্ময়কর ঘাস। লেমন গ্রাস নামের এই ঘাস দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন কৃষি উদ্যোক্তা সোহেল রানা। পশুখাদ্যের পরিচিতি পেরিয়ে এই ঘাস এখন ব্যবহৃত হচ্ছে ভেষজ চা তৈরিতে। 2015 সালে ঢাকার একটি হর্টিকালচার সেন্টার থেকে চারা সংগ্রহ করে লেমন গ্রাসের চাষ শুরু করেন সোহেল রানা। এরপর বিভিন্ন ভিডিও দেখে পরিচর্যার কৌশল রপ্ত করে ধীরে ধীরে এর আবাদ সম্প্রসারণ করেন তিনি। বর্তমানে তার বাগানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ভেষজ ঘাস। 2015 সালের দিকে 15-16 সালে এরকম হবে, ঢাকায় যে আসাদ একটা হর্টিকালচার থেকে এই চারাটা সংগ্রহ করি। পরে আমাদের গ্রামে অ্যাগ্রো ফার্মে এটা লাগাই প্রথম অবস্থায়। তখন থেকেই কিন্তু আমি আস্তে আস্তে সম্প্রসারিত করতে থাকি এবং বিভিন্ন কন্টেন্ট দেখি, আর্টিকেল দেখি, রিসার্চ পেপারগুলো দেখি ইউনিভার্সিটি। তখন থেকে যে আসলে তো লেমন গ্রাস চমৎকার একটা কাজ করে, সহজে আমরা এটা একটা ভালো একটা পানি হতে পারে। তখন তো আমার মাথার মধ্যে ধ্যান জ্ঞান ছিল যে না, এটা কীভাবে মার্কেটিং করা যায়। প্রথমে এটিকে কেটে সংগ্রহ করা হয়, এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকানো হয়। নির্দিষ্ট প্রক্রিয়ায় শুকানোর পর তা প্রক্রিয়াজাত করে প্যাকেটজাত করা হয়, যা পরে চা তৈরির উপযোগী হয়ে বাজারজাত করা হয়। আমরা আমাদের বরেন্দ্র এগ্রো পার্কে স্মার্ট একটা ড্রায়ার আছে, হাইব্রিড ড্রায়ার। এই ড্রায়ারের মাধ্যমে আমরা বিভিন্ন কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত করে থাকি। আমরা নতুন শুরু করেছি যে ইস্কির বলে এটা আরবিতে, এবং বাংলায় লেমন গ্রাস, ইংরেজিতে লেমন গ্রাস বলে। এটা আমরা এখানে চাষ করছি বাণিজ্যিকভাবে, এবং এটা আমাদের ড্রায়ারের মাধ্যমে প্রসেস করে আমরা মার্কেটিং করছি। একটা প্রতিষ্ঠানের মাধ্যমে শুরু করেছি, আমানত ফুডস। লেমন গ্রাসে রয়েছে নানা ঔষধি ও স্বাস্থ্যগত উপকারিতা। এটি সর্দি কাশি উপশমে সহায়তা করার পাশাপাশি হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ, শরীরের ক্লান্তি দূর করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও লেমন গ্রাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও জানান তিনি। এজন্য দেশের বাইরেও এর বিশেষ চাহিদা রয়েছে। এটা খেলে যেটা হয়, মানে সবাই এটা পছন্দ করে, কারণ এর উপকারিতা অনেক উপকারিতা, সর্দি কাশি থেকে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, অনেক ধরনের এটা এর মধ্যে পুষ্টি উপাদান আছে। এবং এটা সম্পূর্ণ ক্যাফেইন ফ্রি এবং কেমিক্যাল ফ্রি। শরীরে কেউ যদি এটা রেগুলার খেতে পারে, ব্লাড প্রেশারও কিন্তু কন্ট্রোলে থাকে। আমরা বিভিন্ন রিসার্চ থেকে দেখেছি, আমরা নিজেরাও খেয়েছি। যারা এটা চা খান তারা তাৎক্ষণিকভাবে একটা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট কিন্তু পান। আরবিয়ান কান্ট্রিগুলোতে দেখবেন যে এই স্ক্রের কিন্তু অনেক ব্যবহার। চায়না, জাপান, থাইল্যান্ডে বিশেষ করে তারা এই স্ক্রের এই লেমন গ্রাসের চা পান করে এবং সুপের মধ্যে বিভিন্নভাবে তারা খায়। এটাতে তেলও তৈরি করা যায়। লেমন গ্রাসের অন্যতম সুবিধা হলো এটি একবার রোপণ করলেই বারবার চারা লাগানোর প্রয়োজন হয় না। গাছ পরিপক্ব হওয়ার পর নিয়মিত কাটলে আবার নতুন করে গজিয়ে ওঠে, ফলে বছরের পর বছর একই জমি থেকে উৎপাদন পাওয়া সম্ভব। এই লেমন গাছটা একবার লাগালেই আপনি সাইড থেকে বংশবৃদ্ধি করা যায়, কাটতে থাকে আবার বের হতে থাকে। একসময় অপরিচিত হলেও এখন লেমন গ্রাসের খোঁজে দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন বরেন্দ্র এগ্রো পার্কে। স্বাস্থ্যসম্মত ভেষজ পানীয় তৈরির উপকরণ হিসেবে এই ঘাস সংগ্রহে ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছে। নওগাঁ সাপাহারে এই বরেন্দ্র এগ্রোতে লেমন গ্রাস থেকে চা হচ্ছে, তাই আমি আসলে দেখে লোভ সামলাতে পারলাম না, নিজে আসলাম এবং এখানে একেবারে সবুজ পাতা থেকে চা তৈরি করা হলো। চোখের সামনে গাছ থেকে পাতা সংগ্রহ করে চা তৈরি করা হচ্ছে এবং চা তৈরি করে খাওয়া হচ্ছে। আসলে আমি অনেক চা খেয়েছি, কিন্তু এরকম ফ্লেভার, এরকম টেস্ট সত্যি অপূর্ব। বিশেষ করে চায়ের একটা সুগন্ধে একেবারে গোটা ঘর একেবারে মোহিত হয়েছে। পাশাপাশি খাওয়ার সাথে সাথে গলার মধ্যে এক ধরনের একটা পরিষ্কার একটা ভাব আসছে, যেন গলার মধ্যে যে শ্বাসকষ্ট বা গলার মধ্যে সর্দি, শ্লেষার যে একটা সমস্যা থাকে, ইনস্ট্যান্টলি আমি সেখান থেকে খুব হালকা মনে হচ্ছে। একসময় সাধারণ ঘাস বলেই পরিচিত ছিল লেমন গ্রাস, কিন্তু এর বহুমুখী ব্যবহার ও স্বাস্থ্যগুণ আজ এটিকে এনে দিয়েছে নতুন পরিচয়। চা থেকে শুরু করে বিভিন্ন ভেষজ পণ্য তৈরিতে ব্যবহৃত এই ঘাস কৃষকদের জন্য যেমন হতে পারে লাভজনক ফসল, তেমনি স্বাস্থ্য সচেতন মানুষের কাছেও হয়ে উঠতে পারে জনপ্রিয় একটি প্রাকৃতিক পানীয়।